আহা, বাদল শঙ্কর যে কোথায় গিয়েছে? দেশে লকডাউন, চারদিকে লকডাউন। এই লকডাউনের মধ্যে কিভাবে থাকবো, কিভাবে দেশটাকে বাঁচাবো? বাদল শঙ্করকে এখনো পাচ্ছি না। না যাই তার বাড়ি, দেখি কোথায় আছে। শঙ্কর, শঙ্কর তুই কোথায় গিয়েছিস? কাকা বাবু এসেছি। শঙ্কর, চারদিকে লকডাউন শুরু হয়েছে, দেশে হাহাকার, দোকানপাট বন্ধ, তোরা কোথায় চলে গিয়েছিলি? কাকা বাবু চারদিকে লকডাউন, মানুষের দোকানপাট সব বন্ধ, কিচ্ছু খাওয়ার কিচ্ছু আনতে পারছে না। কাকা বাবু আপনি যদি বলে দেন তাহলে দোকানপাট সব খুলবে। দয়া করে বলুন না কাকা বাবু। শঙ্কর আগে বল, বাদল কোথায়? বাদলকে খুঁজে পাচ্ছি না শঙ্কর। তাই নাকি? তুই চিন্তা করিস না, সবার বাড়িতে বাড়িতে 1 বস্তা করে চাল, 1 কেজি ডাল আর 1 কেজি গম সবার বাড়িতে বাড়িতে আমি আচ্ছা পৌঁছে ঠিক দিব। আছে কাকা বাবু, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সেই অর্ডার গুলা তুই করে দিস। আচ্ছা ঠিক আছে কাকা বাবু, আমি তাহলে যাই। ঠিক আছে, যাও। ডাক্তার বাবু, চারদিকে লকডাউন, করোনা ভাইরাস, তোমার কাছে এসেছি। এমএলএ সাহেব, করোনা ভাইরাসে রোগীদের হসপিটাল জায়গায় পাওয়া যাচ্ছে না। বলো, 12 নাম্বার রোগী কেমন আছে? খুবই ভালো আছে। আর 7 নাম্বার রোগী? সুগার বেড়েছে। 5 নাম্বার রোগী? ক্যান্সার হয়েছে। 6 নাম্বার রোগী? অসুস্থ আছে। এটা তো খুব টেনশনের ব্যাপার। আচ্ছা, রোগীগুলা কি আমি দেখতে পারি? অবশ্যই। এমএলএ সাহেব, তাহলে চলো রোগীগুলো দেখুন। ঠিক আছে, রোগীগুলা দেখার ব্যবস্থা করো। হ্যাঁ। নার্স কাম। কামিন ডাক্তার বাবু। চলুন তাহলে। চলুন। দেখুন এমএলএ সাহেব রোগীগুলো। হ্যাঁ, রোগীগুলো তো দেখতে পাচ্ছি, রোগীগুলো তো অবস্থা খুব খারাপ। তাহলে তোমার উপরে দায়িত্ব দিলাম, রোগীগুলোকে তুমি ভালো মতন দেখো। ঠিক আছে ডাক্তার বাবু, তাহলে আমি আসি। সিস্টার, ওষুধগুলো নিয়ে এসেছো? হ্যাঁ। করো। ঠিকই আছে তুমি। অনেক চোট পেয়েছো তো। করো, চোখ দেখি। এটা এই ওষুধটা তুমি খাবে। করো, নাক দেখাও, চোখ দেখাও। তুমি এটা খেয়ে নেবে। শঙ্কর, আমার কলকাতায় যেতে হবে শঙ্কর। ভাই, তুই কিভাবে কলকাতা যাবি? চারদিকে লকডাউন, দোকানপাট বন্ধ, গাড়ি টাড়ি বন্ধ, তুই কিভাবে যাবি ভাই? না ভাই, আমার যেতে হবে, নাহলে আমার কলকাতা না গেলে আমার চাকরি থাকবে না। তুই যদি চলে যাস ভাই, তোর যদি কিছু হয়ে যায়, আমি কি নিয়ে বাঁচবো ভাই? না না, আমার জন্য চিন্তা করিস না ভাই, চিন্তা করিস না। আমি ভালো ভালো যাবো, ভালোভাবে আসবো। কি তুই এমএলএ এর বাড়িতে যা, এমএলএ একটা গাড়ির ব্যবস্থা করে দিবে ভাই। তুই এমএলএ এর কাছে চলে যা। আচ্ছা ঠিক আছে। এমএলএ কাকা বাবু, কি হয়েছে শঙ্কর, তুই এসেছিস? আমার কলকাতা যেতে হবে। তুই কলকাতা যাবি? হ্যাঁ। কেন? আমার কলকাতা আমার চাকরি আছে, আমার না গেলে আমার চাকরি বন্ধ হয়ে যাবে। কি বলছিস? কলকাতা না গেলে তোর চাকরি বন্ধ হয়ে যাবে? এই চারদিকে লকডাউন, করোনা,
তুই কিভাবে যাচ্ছে চাচ্ছিস না, কলকাতা? না কাকা, আমার একটা গাড়ির ব্যবস্থা করে দাও কাকা। ঠিক আছে, তুই বাস স্ট্যান্ডে চলে যা, সেখানটায় গিয়ে বলবি আমার কথা, সেখানটা তোকে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে দিবে। ঠিক আছে কাকা বাবু। আমি এখন কোথায় যাব? আমার যাওয়ার কোথাও রাস্তা নেই। কোথায় যাব আমি? আমাকে কে নিয়ে যাবে? আমি কোথায় যাব? দেখা যাচ্ছে এখানে একটা মেয়ে কান্না করছে। ও মেয়ে, তুই এখানে কান্না করছিস কেন? দাদা, আমার কেউই নেই, আমি অনাথ, তাই জন্য আমি কান্না করছি রাস্তায় বসে। তুই যখন আমাকে দাদা বলে ডেকেছিস, চল আমাদের বাড়িতে তুই। দাদা, দাদা, বৌদি, বৌদি। কি হয়েছে ভাই? এই তুই কাকে নিয়ে এসেছিস? ওকে রাস্তায় পেয়েছি, ও অনাথ, ওর কেউ নেই, ও অনাথ। শঙ্কর ভাই, ওর যখন কেউ নেই তাহলে আমার কাছেই থাক। চল বোন, তুই আমার বোনের মতন, চল। ও শঙ্কর, কি হয়েছে? কোথায় গিয়েছিলি? এই ঘুরতে গেছিলাম। শোন, একটা খুশির কথা আছে। কি খুশির খবর? তোর জন্য বিয়ে ঠিক করেছি। কোথায়? এমএলএ এর মেয়ের সাথে তোর জন্য বিয়ে ঠিক করেছি। কিছুতেই আমি করতে পারবো না, আমি একজনকে ভালোবাসি। না না না, এ হতে পারে না, আমার কথা কোনোদিন অমান্য হয় না। আমি এমএলএ সাহেবকে বড় মুখ দিয়ে কথা বলেছি, না দাদা, তোর জন্য এমএলএ এর মেয়েকে বিয়ে করতেই হবে। না দাদা, আমি কিছুতেই করতে পারবো না দাদা। না না, আমি এ কথা কিছুতে শুনবো না, আমার কথা জানো। সত্যিকারে তুই মানিস। আমি চললাম। শঙ্কর, কি হয়েছে? আমি সাথে করে এমএলএ এর মেয়েকে নিয়ে এসেছি। এমএলএ এর মেয়েকেই তোর বিয়ে করতে হবে। আমি করতে পারবো না দাদা। না না, আমার কথা ফালাস না ভাই। আমি করতে পারবো না দাদা, আমি একজনকে ভালোবাসি। না না, আমি কিছুতেই মেনে নিব না। আমার পছন্দ করা মেয়েকে তোর বিয়ে করতে হবে। আমি সাথে করে নিয়ে এসেছি। আমি পারবো না দাদা, আমি কিছুতেই পারবো না। আমার কথা তুই যদি মেনে না নিস, তাহলে আমার মরা মুখ দেখবি। না দাদা, এই কথা বলো না দাদা, এই কথা বলো না। আমি করতে পারবো না দাদা, আমি করতে পারবো না। না ভাই, তোর আমার কথা মানতেই হবে ভাই। না তুই দাদা, এভাবে কাঁদিস না ভাই, তুই আমার কথা মেনে নে ভাই। না দাদা, এই কথা বলো না দাদা। আচ্ছা, তুমি যখন বলছো, আজ থেকে আমি তোমার যেটা ভালো হয় তাই করো দাদা। তাই যেন হয়। তাই ভাই। ভালো হয় দাদা। না ভাই, তুই আমার কথা মেনে নে ভাই। দাদা, তুমি এইভাবে কান্না করো না, তোমার কান্না দেখলে আমার বুকটা ফেটে যায়। আমার জন্য তোমাদের যত ঝামেলা ঝামেলা তোমাদের দুই ভাইয়ের মাঝখানে, সেটা আমি চাই না। শঙ্কর, তুমি এখন দাদার কথাই মেনে নাও। শঙ্কর, তোমার দাদার পছন্দ করার মেয়েকেই তোমার হাতে তুলে দিলাম। নে, আমি তোদেরকে আশীর্বাদ করলাম, তোরা দুজন সুখে থাক। ও খুব ভালো মেয়ে, আমি তোকেও আশীর্বাদ করলাম, তুই ভালো থাক। খুব ভালো সুন্দর ছেলে দেখে তোকে বিয়ে করিয়ে দিব, এটাই আমার কর্তব্য।